আমার এই চাচাতো ভাই আমাকে ছলনায় ফাঁসিয়ে সে আমার সাথে অনেক কিছু করার পরে আমাকে বিয়ে করলো না। তো আসলে তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাকে আমি ভাই বলেই জানতাম। কিন্তু সে আমাকে কথার ছলে ফেলে কখন আমার সাথে কি করে ফেলে সেটা আমি বুঝতে পারি না। তো আসলে আমার চাচাতো ভাইয়ের সাথে আমি প্রায় সময় খেলাধুলা করতাম, প্রায় সময় আমরা একই সাথে স্কুল যেতাম আসতাম, কারণ ভাই বোন তো, ভাই বোনের সম্পর্ক মাঝে তো আর কোনো কিছু থাকে না। কিন্তু আসলে যখন আমি আস্তে আস্তে বড় হই তখন তার নজরে পড়ি। তো আসলে আমাদের কিছু ক্ষেত ছিল, ক্ষেত বলতে কাঁচা তরকারি আবাদ করতো বাবা। কখনো টমেটো চাষ করতো, কখনো ফুলকপি, কখনো পাতাকপি, মূলা, বেগুন, ঢেঁড়স সব কিছুই আবাদ করতো। তো আমাদের ঢেঁড়স খেতে ঢেঁড়স উঠানোর সময় হয়ে গেছে, ঢেঁড়স বাজার নেবে বাবা। তো সবাই মিলে আমরা বাড়ির ঢেঁড়স খেতে গেছি ঢেঁড়স ছিঁড়ার জন্যে। তো এরপরে আমার ভাইও আমার সাথে গেছে, আমার যে চাচাতো ভাই সেও আমার সাথে গেছে ঢেঁড়স উঠাতে। তো সবাই উঠানোর পরে বাবা আর মা বাসায় দুপুরবেলা চলে আসে। সে বলে যে আমি আর তুই থাকি, আমার চাচাতো ভাই বলে আমি আর তুই থাকি, আর চাচা আর চাচি বাসায় যাক। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে আমি ঢেঁড়স খেতে ঢেঁড়স তুলি, আমার সাথে সাথে আমার চাচাতো ভাইও ঢেঁড়স তোলে। তোলার পরে গল্প করতে করতে সে আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে। তো আমি বললাম যে দেখ আমার জড়িয়ে ধরছিস কে, স্যার মানুষে দেখলে কি বলবে। সে বলল মানুষে কি বললো না বললো সেটাতে যায় আসে না। কেন আমি তোকে জড়িয়ে ধরছি, তোর ভালো লাগে না? আমি বললাম ভালো লাগবে না কেন, ভাই বোনকে ধরতেই পারে। কয় রাখ না ভাই বোনের সম্পর্ক, এখন অন্য কোনো সম্পর্কের চিন্তা কর না। আমি বললাম অন্য কোনো কী সম্পর্ক? সে বলে তোর মাথায় শুধু গোবরে ভরা। একটা ছেলে একটা মেয়ে যখন একা থাকে তখন কত কিছুই না হয়, ওই দিকে জানা। আমি বললাম দেখ তুই আমার ভাইয়ের মতো, হয়তো বা চাচাতো ভাই। কয় দেখ আজকালকের যুগে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবার সাথে সবারই অনেক কিছু হয়। তো আমি বললাম না আমার সাথে তোর কিছু হবে না। সে আমাকে সেই ঢেঁড়স খেতে একা পেয়ে কেমন জানি আচরণ শুরু করলো। আমি বললাম দেখ ভাই আমি তোর কথায় সঙ্গ দিতে পারতেছি না, কারণ দিতে পারতেছি না এই কারণে আমার বিয়ে শাদী হয়নি। এখন যদি আমি তোর কথায় সঙ্গ দিই আমি তোমার সর্বস্ব হারিয়ে ফেলবো। তখন আমার ভাই বলল আরে বিয়ে দরকার হলে আমিই তোকে করব, ওইসব চিন্তা বাদ দে। অনেকক্ষণ আমাদের কথা হলো, কথা হওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় থাকলে তো অনেক কিছু হয়ে যায়, স্বাভাবিক কথাই তো বলে আগুনের কাছে মম থাকলে গলবেই। তো আমার ভাই ছিল একটা আগুন, আমি ছিলাম মম, কখন যে গলে গেছি আমি নিজেও জানি না। তো আমার জীবনের প্রথম তখন সেই ছিল। তার সাথে আমার ঢেঁড়স খেতে যখন আমি একা তাকে নিয়ে ঢেঁড়স খেতে, তখন সে যখন আমার কাছে আসে তখন সে আমার কাছে আসতে পারতেছে না, কারণ আমার জীবনে ফার্স্ট টাইম সে। আর একটা নাবালক থেকে সাবালক হওয়া মেয়ের সহজেই তার যদি বিয়েও হয় সে তার স্বামীর কাছে যেতে পারবেন না, আমি তো পারতেছি না। তখন আমার ভাই অনেক চেষ্টা করে, তো চেষ্টা করার পরে যখন আমাদের মাঝে কিছু হয় না তখন সে বুদ্ধি করে গাছে থেকে একটা ঢেঁড়স ওঠায়, ওঠানোর পরে সেটাকে ভাঙে, ভাঙার পরে বলে যে আমি বললাম এই ঢেঁড়সটা এইভাবে ভাঙতেছোস কেন? সে বলে দরকার আছে, এটা কাজে লাগবে। আমি বললাম এটা কী কাজে লাগবে? ঢেঁড়স আবার তোর কী কাজে লাগবে? সে বলল তুই বুঝবি না। তখন ঢেঁড়সটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে
ঢেঁড়সটাকে একবারে বিজল করে ফেললো। সেটা করার পরে সে সে জিনিসটা ব্যবহার করলো। ব্যবহার করার পরে সে আমার কাছে আসলো। তখন সে আসতে পারছে আমার কাছে, কারণ যখন পুরো জিনিসটাই পিছলা হয়ে গেছে তখন সে আমার কাছে আসতে পারলো। তো সেদিন আমাদের মাঝে অনেক কিছু হয়ে গেল ঢেঁড়স খেতে। তো ঢেঁড়স খেতে হয়ে যাওয়ার পরে এরপর মাঝে মাঝেই আমরা দুজনই দুজনকে সময় দিতাম। তো আসলে আমি বিশ্বাস করতাম যে আমাকে সে বিয়ে করবে, কিন্তু সম্পূর্ণই ভুল ছিল। তার সাথে যখন আমার বেশ কিছুদিন শারীরিক সম্পর্ক হয়, এখানে ওখানে যাওয়া হয়, এরপরে সে হঠাৎ করে তার বাসা থেকে তার মা বাবা একটা মেয়ে দেখে আসে তাকে বিয়ে করাবে। তো সেটা আমি যখন জানতে পারি তখন আমি তাকে বলি যে আমার জীবনটা নষ্ট করে অন্য মেয়ে বিয়ে করবা। সে বলে যেটা হবার সেটা তো হয়ে গেছে, সব কথা বাদ দে না, তুই একটা বিয়ে করে নে ভালো ছেলে দেখে। এরপরে সে সত্যি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে। আসলে একটা ছেলে যদি 10টা মেয়ের কাছে যায় তাকে নাকি বোঝা যায় না, আর একটা মেয়ে যদি একটা পুরুষের সঙ্গ নেয় তাকে নাকি বোঝা যায় যে সে অন্য একটা পুরুষের সঙ্গ নিচ্ছে। তাহলে আমি কি করব? সে তো বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলো, আমি কি করব? আমি তখন চিন্তায় পড়ে গেলাম। এরপরে আমার বাবা মা যখন চিন্তাধারা করে আমাকে বিয়ে দিবে, তখন আমি আমার মাকে সব কথাই খুলে বলি যে মা, আমার তো বিয়ে দিবা, কিন্তু এই ঘটনা। তখন মা আমাকে অনেক মারধর করে, অনেক গালাগালি করে, বলে তুই করছস কি, আমাদের মুখ পুরাইছস। এখন তোকে যদি ভালো একটা করে বিয়ে দেই, তাহলে যদি কিছুতেই বুঝতে পারে যে তোকে অন্য একটা ছেলে ব্যবহার করছে, তখন তো তোকে সংসারে রাখবে না। একটা ছেলে যদি 10 জায়গায় 10 রকমের কাজ করে আসে, সেই ছেলেটাকে ধরার কোনো রকম কায়দা থাকে না। কিন্তু একটা নারী যদি বিয়ের আগে অন্য পুরুষের সঙ্গ নেয়, তাকে নাকি এক নিমিষেই ধরে ফেলে। তো এখন মার পুরো টেনশনে পড়ে গেল। এদিকে চাচাতো ভাই তো বিয়ে করে তার মতো সংসার জীবনে সুখী হয়ে গেল, কিন্তু আমি কি করব? এরপরে আমার বাবা মা আমাকে বিয়ে দেয় একটা বিবাহিত ছেলের সাথে। সে ছেলের বিয়ে হয়েছে এবং কি তার ঘরে বউ ছিল, একটা সন্তানও ছিল। সেই বউটা মারা যায়, তার সাথে আমার বিয়ে দেয়। কারণ এই জন্য বিয়ে দেয় যে আমি কোনো অনবিবাহিত ছেলের সাথে বিয়ে দিলে আমি নাকি সংসার করে খেতে পারবো না, আমাকে নাকি ফেরত আসতে হবে। যার কারণে আমার বাবা মা চিন্তা করে আমাকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দেয়। আসলে আমার লাইফটা পুরোটাই উল্টে গেল, গাড়ির চাকার মতো ঘুরে গেল। এটা আমি কখনোই আশা করছি না, তবুও সেটা হয়ে গেল শুধুমাত্র আমার সামান্য ভুলের কারণে। তো দেখেন ভাই ও বোনেরা, আপনাদেরকে বলবো আজকে আমার জীবনটা কিভাবে এলোমেলো হয়ে গেল। তো আপনারা কখনো এরকম ধরনের ভুল করবেন না, কখনো বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গ নেবেন না। আর যদি কেউ নেন তাহলে হয়তো আমার থেকেও পরিণাম আরও খারাপ হতে পারে। আমারটা তো হয়েই গেছে অলরেডি, আর হওয়ার বাকি নেই, কিন্তু এর থেকেও সামনে আপনাদের আরও খারাপ দিন আসতে পারে। তো একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা যাই করেন না কারণ কখনো বিয়ের আগে কোনো পুরুষের সঙ্গ নেবেন না। আর এভাবে খালাতো ভাই বলেন, মামাতো ভাই বলেন, চাচাতো ভাই বলেন, উপযুক্ত মেয়ে ছেলে পাশাপাশি থাকবেন না। কারণ থাকলে হয়তো বা আমার মতো আপনারাও গলে যেতে পারেন, সেখান থেকে অনেক কিছু হয়ে যেতে পারে। তো আমি চাই না যে এমন কারো জীবনে হোক, আমি চাই সবাই ভালো একটা পরিবেশে থাকুক। তো আশা করি আমার গল্পটা বুঝতে পারছেন। আমার গল্পটা এই পর্যন্তই। সবাই চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।